তো হাই বন্ধুরা, শুভ দুপুর, শুভ সকাল এখন নয়, এখন বাজে 1:30। তো চলো, বুঝতেই পারছো আমার স্নান টান সব হয়ে গেছে। আমি অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করে একদম ফ্রি হয়ে গেছি। দেখো, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরেরও সমস্ত কাজ কমপ্লিট। এই ঘরে দেখে নাও, ঘর মোছাও হয়ে গেছে। না কেন ভিজালি কেন? ওর ভিতরে কি কর, ওর ভিতরে কর, যা বাথরুমের ভিতরে ঢোক। আর কি আজ বেশি কিছু রান্না করিনি। ভিতরে যাও, জল জল হয়ে যাবে, মাথা মোছো, তেল দাও, একেবারে স্নান করবে না। এই দেখো, সোয়াবিনের তরকারি আর এই যে ডাল আর এই যে লেবু কেটে রেখেছি। এই হচ্ছে আজকে খাবার। যেহেতু শুক্রবার নিরামিষ খাবো, নিয়ে নাও, নিরামিষ খাবো তার জন্য, ঠিক আছে। আর এখন বাজে 1:30, এখন তাড়াতাড়ি খাবো না, 2টোর সময় খাবো। খেয়ে আবার একটু রেস্ট নেবো, আবার বিকালে ছেলে মেয়ে দুজনেরই আজকে পড়া আছে। তো চলো, আবার পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, সেই তোমাদের সামনে এলাম, আর আসিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন দেখো গরম গরম চা নিয়ে চলে এসেছি। আর এদিকে এই যে ম্যাগি খাবে বললো, এই দেখো ম্যাগি করে দিয়েছি, খাইনি, বুঝেছো, চা খাচ্ছে এখন, চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। আর এই দেখো ম্যাগি খাইনি, মুড়ি দিয়ে চা খাচ্ছে। আমার নোনতা বিস্কুট এত ভালো লাগে, একাই মনে আমি ফাঁকা করে দিই, এত ভালো লাগে। তা আমার নোনতা বিস্কুট আনলেই ফাঁকা হয়ে যায়। তা আমার অন্য বিস্কুট আর মিষ্টি মিষ্টি বিস্কুট, আর নোনতা বিস্কুট এত ফেভারিট, দেখবে আমি কটা খেতে পারবো। খেতে পারবেই তো, ভাত খাবে না পেট ভরে, ম্যাগি দিলাম খেলে না। কম্পিটিশন হচ্ছে এখানে, একা একাই। কারোর সাথে না, নিজের সাথে হচ্ছে। একটু পরে আন্টি আসবে পড়াতে। চলো, চা খাওয়াটা দেখিয়ে দিলাম। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমার মা কত সব পরিষ্কার করছে, কেননা এই মানে এত নোংরা হয় না মাসে মাসে ঘর, তার জন্য মা পরিষ্কার করছে। তো চলো মায়ের মুখ থেকে বাকি কথা শোনো। বলো মা, এলো। এই যে সব বৃষ্টি হচ্ছে না, একটা না মানে বিছানার আমার যে ভিজা ভিজা, গা চুলকাচ্ছে, আমি শুতে পারছি না, ওই জন্য চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর চাদর চেঞ্জ যখনই করি তখনই আমি পাখাটাও মুছে নিই, তাহলে পাখাটা নোংরা হয় না। তো দেখো, পাখাটা এসিটা সব মুছে নিয়েছি। কেন ওটা কেটে দিলি? তো দেখো, আর তো সপ্তাহে 3 দিন 4 দিন বাদে বাদে আমি মানে চাদর পাল্টাই। আর যখনই আমি বেডশিট পাল্টাই তখনই আমি পাখাটাকে মুছি। পাখা এসি, ওই জন্য তোমার পাখা এসি সব পরিষ্কার থাকে। এবার কি হয়তো মাসে মাসে করতে হলে অনেক নোংরা হয়ে যায়, তখন তখন আর পালি না। আলমারিটা মুছবে না? না, আলমারি পরিষ্কার আছে। আলমারি আবার সেই পুজোর সময় সব কাজ বোঝ, মানে সব ঝাড়, পুজোর সময় সব পরিষ্কার হবে, নতুন বেড কভার পাতবে, আলমারি এটাকে আবার মানে কাচবে। চলো, মা কাজ করছে। বন্ধুরা, আমার মেয়ে তোমাদের এখন দেখাচ্ছিল না, আমি ঘর পরিষ্কার করছিলাম। এরকম সমস্ত কিছু মুছে দেখেছো রেডি করে নিয়েছি সমস্ত। কেন তো এই রাতের বেলায় যদি আমি সব পরিষ্কার করে রাখি না সকালবেলায়, তাহলে কী হবে বলো তো, চট করে উঠে আমি কাচাকুচিগুলো করে ফেলতে পারবো। আর যদি সকালবেলা পরিষ্কার করতে যাই তাহলে আর কাচাটা চট করে হয় না। পরিষ্কার করব, ভিজাবো, একটু ভিজিয়েও তো রাখতে হবে। আমার ওয়াশিং মেশিনটা একটু খারাপ হয়েছে, মেশিন খারাপ হয়নি, মানে তারটা কেটে দিয়েছি ইঁদুরে, বুঝেছো, ওর জন্য। তো এই দেখো, আমি এখন একটু খাচ্ছি খিচুড়ি। এই যে ছেলের ভিক্ষামা দিয়েছে, ছেলে খেলো, আমি খেলো। আর একটা কথা বলি শুনো, আমি বারবার ছেলে ভিক্ষামা ভিক্ষামা বলতে এটা খারাপ দেখা যায়, ভালো লাগে না। আমি বলি কেন, তোমরা বুঝবে কি বুঝবে না ওর জন্য। তো আজকে তোমাকে বলে দিই, আমার ছেলের ভিক্ষামাই আমার বান্ধবী, ঠিক আছে। তোমার আগে আমার বান্ধবী ছিল, তারপর ছেলের ভিক্ষামা হয়েছে, তা আমি তোমাদেরকে ছেলের বান্ধবী বলবো, তোমরা সেটা বুঝে নেবে তাহলে, ঠিক আছে। তো এই যে আমার বান্ধবী খিচুড়ি দিয়েছে, সেটা খাচ্ছি এখন আমি। ছেলে একটু খেয়েছে, মেয়ে 1 চামচ খেয়ে আর খাইনি, ঠিক আছে। তো চলো, ওই ঘরটা এখন একটু পরিষ্কার করবো। দেখো একটুখানি বৃষ্টি হলো নাকি, জল পড়ছে কোথাতে। এই বাবা, আবার বৃষ্টি নেমে গেল,
আবার বৃষ্টি নেমেছে, বুঝেছো? যেদিকেই না তাকাবো সেদিকে মুশকিল। বৃষ্টি নেমে আছে। জিজ্ঞেস করছো হ্যাঁ।